অযোধ্যা ধাম স্টেশন। এটা অযোধ্যা ধাম রেল স্টেশন। একদম মনে হচ্ছে যেন এয়ারপোর্ট। অযোধ্যার যে রেলওয়ে স্টেশনটা বানানো হয়েছে বা এখনো হচ্ছে, এখনো প্রচুর কাজ বাকি, মনে হচ্ছে যেন কোনো এয়ারপোর্টে ঢুকলাম। তাহলে কি মনে হচ্ছে, পুরো এয়ারপোর্ট নাকি? এদিকে সব ফুড কোর্ট আছে, নিচে আছে, উপরে আছে। আমরা তো এই তো নিচে এলাম, মানে উপরে উঠে এলাম, নিচে তো ফুড কোর্ট আছে। আর এদিকে তো সব লিফট সিস্টেম আছে। এদিকের পার্টটাই আছে। ওদিকে ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম আছে, প্রত্যেকটা আলাদা আলাদা এরকম রুম করা আছে। এই একটা ফুড কোর্ট আছে নিচে, ঠিক এর এই জায়গার নিচে আর একটা ফুড কোর্ট আছে। 2 নম্বর 3 এদিকে প্রত্যেকটা জায়গায় এসকেলেটর লাগানো আছে, প্লাস লিফট আছে। আর উপরের এই পার্টে ওই সাইডটা কাজ চলছে অলরেডি। পুরো একটা যেন ফুটবল খেলার মাঠ, পুরোটাই দেখুন, পুরোটাই ফুটবল খেলার মাঠ। এটা কিন্তু উপরে, নিচে কিন্তু রেল লাইনটা নিচে, কিন্তু নিচে ওই হচ্ছে রেল লাইন। এদিকে এসি ওয়েটিং রুম আছে, প্লাস ওখানে ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে। এদিকে লিফট আছে, প্লাস স্কেলেটার আছে। এই সাইডে কিন্তু ফুড কোর্ট আছে, নিচেরটা আইআরসিটিসি ফুড কোর্ট, রিজনেবল প্রাইসে সব। অযোধ্যা থেকে ফিরতে আমাদের রাত্রি প্রায় 1:30 বেজে গেছিলো, কারণ ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় 3.5 ঘন্টা লেট ছিল। আর আজকে আমরা বারাণসীর যে ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলার একটু ভিউটা দেখে নিন।
वो लगेज नहीं था। আমাদের গাড়ি একদম আমাদের যে উপরে রুম ছিল ওর নিচে ওখানে নিয়ে এলাম, কারণ লাগেজগুলো সব লোড করার ব্যাপার আছে। ডান সাইডে উপরে যে বিল্ডিংগুলো দেখছেন ওই দুতলাতে আমরা রুমে ছিলাম। আজকে আমরা বারাণসী যে ভারত সেবাশ্রম সংঘ যেখানে ছিলাম ওখান থেকে আজকে আমরা রওনা দিচ্ছি। আর আজকে এখান থেকে সরাসরি একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। প্রায় 15-16 ঘন্টা টাইম তো লাগবে, বেরোতে বেরোতে আমাদের 10-10:30 বেরিয়ে যাবে সকাল। আর দেখি রাত্রে কটার দিকে আমরা পৌঁছতে পারি। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে পরিবেশটা দেখছেন এরকম। এই উপরের এই রুমে আমরা আছি। এটা হচ্ছে ভোজনালয়, মানে ভারত সেবাশ্রম সংঘের ভোজনালয়। এখানে খাবারের ব্যবস্থা হয়। এখানে দেখুন রান্নাবান্না চলছে কেমন, এই কাঠ দিয়ে এই বড় বড় কড়াইতে এইভাবে রান্না হচ্ছে। আজকে কি সবজি হচ্ছে? ফুলকপি হবে, আচ্ছা ডাল হবে, চাটনি হবে। আচ্ছা, ডাল, চাটনি, ফুলকপি এইসব এদিকে সব, এদিকেও রান্না চলছে। দুপুরবেলা এবং রাত্রিবেলা রুটি, রাত্রিবেলা রুটি ভাত দুই রকম ব্যবস্থা থাকে। দিনের বেলা শুধু এই যে চাটনি হয়েও গেছে। আর এই সব বড় বড় কড়াইতে, যেমন যেদিন যত লোকের অর্ডার থাকে সেই হিসাবে থাকে। আর এখানে সব কোটা বাছার কাজ হয়। আর এরকম সবার থালা থাকে, থালাগুলো নিয়ে নিজেরা ধুয়ে বসে যেতে হয়। এখানে সব মাজার জন্য সব ব্যবস্থা আছে। আর এই হচ্ছে খাওয়ার রুম, এরকম চেয়ার টেবিল আছে। এই এখন এখানে পরিষ্কার চলছে। তো এখানে এখানে খাওয়ার জায়গাটা, এখানে যে রাঁধুনি আছে সব বাঙালি লোক, কিন্তু সব হতে পারে এটা বারাণসী, কিন্তু সব বাঙালি লোক, তাই তো দাদা নাকি? সব বাঙালি। আর এখানে দেখুন খাওয়ার জন্য এরকম ফিল্টার জল লাগানো আছে, জলও আছে। এদিকে আরও কিছু সবজি সব কাটা আছে। এই আমি জল ভরে নিলাম। আমরা পার হচ্ছি গঙ্গা নদী। এর আগে যখন ঢুকেছিলাম তখন হাইওয়ের উপরে যে ন্যাশনাল হাইওয়েতে যে ব্রিজটা সেটা পার হয়েছিলাম। এবারে কিন্তু অন্য আরেকটা ব্রিজ পার হয়ে ওই পারে যাচ্ছি। ওই ন্যাশনাল হাইওয়ে ডান সাইডে ওই দেখা যাচ্ছে, ওইটা দিয়ে আমরা এসেছিলাম। আর এই সাইডে কিন্তু সেই যেখানে আমরা নৌকা চড়েছিলাম বা মন্দির টন্দিরগুলো কিন্তু এই দিকেই। তুমি যাও, আমি বাইরে আছি বুঝলে, তুমি দোকানে যাও, আমি বাইরে আছি বুঝলে। পৌঁছে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে 19, যেটা সোজা কলকাতায় যাবে। তবে কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পরের দিন সকাল হয়ে গেছিল। বর্ধমান পর্যন্ত আমরা রাত্রি 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে হাইওয়েতে এত জ্যাম ছিল যে গাড়ি এগোনোই খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তো রাত্রে 10টার দিকে, 10টার পরে আমরা বর্ধমানের পরে যে যেগুলো ল্যাংচা হাব থাকে যে এরিয়াগুলোতে, শক্তিগড়ে, সেখানে আমরা রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নেই। আর বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের ভোর হয়ে গেছিলো।